ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 1850 থেকে 1924 সালে একজন মুসলিম স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী মহিলা আবাদি বানো বেগম, যাকে সংক্ষেপে বি আম্মা বলা হয়, বি আম্মাকে নিয়ে এর আগে আমি ভিডিও করেছি। খিলাফত আন্দোলন প্রসঙ্গে ওনার একটা বিরাট বড় ভূমিকা আছে, কিন্তু আমাদের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে এই নিয়ে কিন্তু ওনার নামটাই নেই। সে যাকে বি আম্মা বা আবাদি বানু বেগম 1850 সালে উত্তরপ্রদেশের আমরোহতে জন্মগ্রহণ করেন। তার কোনো শিক্ষা ছিল না, কিন্তু তিনি ছিলেন অতি আধুনিক মনের মানুষ এবং তিনি চেষ্টা করেছিলেন যে স্বাধীনতা আন্দোলনে পর্দার বাইরে এসে আন্দোলনে যোগ দিতে। যখন অ্যানি বেসান্তের হোম রুল লীগ আন্দোলন চলছে, সেই সময় তিনি যোগ দেন এবং তিনি তার দুই পুত্রকে ব্রিটিশ সরকার কারারুদ্ধ করে। আমরা দেখতে পাই অতি অল্প বয়সে তিনি বিধবা হয়েছিলেন, কিন্তু তিনি তার সমস্ত গয়নাগাটি বিক্রি করে তার দুই সন্তানকে উচ্চশিক্ষা ইংরেজি শিক্ষার জন্য খুব ভালো ইংরেজি মাধ্যম স্কুলে পাঠিয়েছিলেন। এবং আমরা দেখতে পাই যে ভারতের স্বাধীনতা আন্দোলনে বি আম্মা সান্নিধ্য লাভ করেছিলেন সরলা দেবী, বাসন্তী দেবী, এই সমস্ত গুরুত্বপূর্ণ, সরোজিনী নাইডু প্রমুখদের। আমরা দেখতে পাই যখন খিলাফত আন্দোলন চলছে, তিনি বিভিন্ন ধরনের রাজনৈতিক মিটিলে মুসলিম মহিলাদের পর্দার বাইরে এসে, বোরখার বাইরে এসে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার দুই সন্তান খিলাফত আন্দোলনে যোগ দিয়েছিলেন, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী। গান্ধীজি বি আম্মাকে অত্যন্ত সম্মান করতেন এবং বি আম্মাকে তিনি বলতেন মেরি মা, মাই মাদার।